এদিকে পোস্তায় চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজন অভিনেত্রীকে। বড়বাজার থেকে টলি অভিনেত্রী রূপা দত্তকে গ্রেপ্তার করলো পুলিশ। কিন্তু কেন, তার বিরুদ্ধে কি অভিযোগ, কোনো কিছু পাওয়া গেছে কি? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুপ্রিয়র কাছে সরাসরি চলে যাব লাইভে। সুপ্রিয়, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের পর ওই অভিনেত্রী কি মুখ কিছু খুলেছেন? দেখো, যে অভিযোগ সামনে উঠে আসছে অভিনেত্রীর বিরুদ্ধে, যে গত 15ই অক্টোবর পোস্তা থানা এলাকার আদি বাসতলা লেনের একটি দোকান থেকে অপর একজন মহিলা, তিনি কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলেন এবং তার সঙ্গে থাকা যে ব্যাগ, তার মধ্যে বেশ কয়েক লক্ষ টাকার সোনার গহনা ছিল। মঙ্গলসূত্র থেকে শুরু করে গোল্ড চেন, সোনার বালা, এমনকি নগদ প্রায় 4 থেকে 5 হাজার টাকা ছিল। এমনকি দোকান থেকে যখন বেরিয়ে যান ওই মহিলা, পরবর্তীতে তিনি যেটা বুঝতে পারেন যে তার ব্যাগে থাকা টাকা, এমনকি স্বর্ণালঙ্কার সব কিছুই খোয়া গেছে। তিনি অভিযোগ করেন, পোস্তা থানাতে তদন্ত শুরু হয় এবং সেই তদন্তে নেমে এই যে অভিনেত্রী অর্থাৎ রূপা দত্ত, তার ইনভলভমেন্টের তথ্য সামনে উঠে আসে। এমনকি সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ এক্সামিন করে তদন্তকারীরা এই রূপা দত্ত নামের যে অভিনেত্রী, তাকে গতকাল বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেট এলাকা থেকে তাকে প্রথমে আটক করে, তাকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই প্রায় 63 গ্রামের কাছাকাছি সোনার গহনা উদ্ধার করা হয়েছে। এমনকি এই যে অভিনেত্রীর বিরুদ্ধে এই যে স্বর্ণালঙ্কার এবং টাকা চুরির যে অভিযোগ, এটা কিন্তু প্রথম নয়। যেটা আমরা আরো পুলিশ সূত্রে জানতে পারছি যে 2022 সালে কলকাতা যে বইমেলা হয় বিধাননগরে, সেই বইমেলাতেও একটি পকেটমারির অভিযোগে এই অভিনেত্রী রূপা দত্ত তিনি গ্রেপ্তার হয়েছিলেন। অর্থাৎ বারবার এ ধরনের অভিযোগ সামনে উঠে আসছে। আজকে তাকে আদালতে পেশ করা হবে কিছু সময় পরেই। বেশ নজর রাখো সুপ্রিয়। আর এই মুহূর্তে একটা বড় আপডেট